হরি বল হরি বল। হরি বল। সংসারে মায়ায় মত হয়ে ভুলি লইলি সারাক্ষণ বিনে হরি বিনে কে আছে মরব। সংসারে মায়ায় মত হয়ে ভুলি লইলি মোরে বল। মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম। মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম। খোল বাজে খোল বাজে করতাল বাজে গাইব রাধার নাম। গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম। 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 পালা, তাই তো আসার পালা আর যাওয়ার পালা, তাই তো। আচ্ছা আচ্ছা, যে যে বিশেষ বিষয়গুলো বললাম, শ্রীমতী রাধারানীর বাসর সজ্জা যেটা কৃষ্ণলীলা, এবং ভক্ত কবি জয়দেব, ধরাদ্রোণ, দুঃখা কৃষ্ণদাস, সুদেব ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরকারের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, ভক্ত সুদামা, মাটির গৌর, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন ভক্ত সুদামা। কি ঘুমাইবা? হ্যাঁ, আচ্ছা, বাহ, খুব ভালো কথা। ভক্ত নীলা এবং সেই সঙ্গে ভগবানেরও পাওয়া, হ্যাঁ, ভগবানের নীলা। তো ভক্তকে দেখতে গেলে, ভক্তকে পেতে গেলে ভগবানকেও নিতে হবে, আর ভগবানকে পেতে গেলে ভক্তকেও আসতে হবে। তাহলে আজকের আমরা যে নীলাটি আস্বাদন করব সেটি হলো ভক্ত সুদামা। হ্যাঁ গো মা, তো ভগবান বললেন, নিজ মুখে বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। আমার ভক্তরা রেখেছে না বাঞ্ছা কল্পতরু। সে যে বাঞ্ছা কল্প, বাঞ্ছা কল্পতরু। ভগবানের কি মা ছিল না, না ভগবানের বাবা ছিল না? কি গো মায়েরা, ছিল তো, কিন্তু তবুও নিজ মুখে বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ গো মা, তাহলে ভক্তকে বললেন, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সখা, তুমি আমার সব কিছু। বাহ, তাহলে সেই ভক্ত কোথায় হবে? এমন কোন ভক্ত বলেছিল যে শোনো, তুমি আমার ভাই কও, তুমি আমার বন্ধু কও? হ্যাঁ গো মা, তাহলে সেই বন্ধুটা কে, সেই পরম সখা কোনো কে, যে অন্তরের বন্ধু হতে পারে, যে অন্তরের ভাই হতে পারে? হ্যাঁ গো মা, তাহলে যেতে হবে আমাদের সত্য যুগে।
সত্য যুগে ভগবান করলেন কি, এক বিষ্ণু থেকে 4 বিষ্ণু রূপে খেলা করলেন, তাই না? এক বিষ্ণু থেকে 4 বিষ্ণু রূপে খেলা করলেন। তো খেলা ভগবান বড়ই ভালোবাসে, খেলা খেলতে বড়ই ভালোবাসে বাবা। ভগবান 4 বিষ্ণু রূপে খেলা খেললেন সত্য যুগে। ত্রেতা যুগে বলছে শোনো শোনো, শুধু বিষ্ণু বিষ্ণুতে খেলা খেললে, নারায়ণে নারায়ণের খেলা খেললে কি আর আনন্দ পাওয়া যায়? যায় না। তাহলে যদি একটু ভাই ভাই না থাকে, হ্যাঁ গো মা, ত্রেতা যুগে ভাই হলো, অর্থাৎ 4 জন ভাই হলো। তারা কারা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাই না? তো ভাই ভাইতে খেলা খেলেও ভগবান বললে তাতে আমার আশা মিটছে না। কি করে আশা মিটবে বলো, যদি একটু বন্ধু বান্ধব না থাকে? কি গো মায়ের, জীবনে চলার পথে যদি একটু বন্ধু বান্ধব না থাকে, খেলায় কি কোনো আনন্দ পাওয়া যায়? পাওয়া যায় না। সত্য যুগে 4 বিষ্ণু রূপে খেলা খেললেন, তাতে আশা মিটল না। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেলা খেলল, তাতেও আশা মিটল না। হ্যাঁ গো মা, দাপর যুগে ভাইও হলো আর বন্ধুও হলো, কিন্তু তাতেও আশা মিটছে না ভগবানের। বলছে শোনো শোনো, খেলার সঙ্গীটা যদি একটু বাড়িয়ে নিই, তাহলে বোধ হয় তাতে আরো বেশি আনন্দ হবে। আগত কলিকালে বললেন, আমি খেলার সঙ্গী একটু বেশি চাই। তো তোমরা যদি আমার সঙ্গে কেউ খেলা খেলতে চাও, আমার সঙ্গে যদি কেউ খেলা খেলে আনন্দ নিতে চাও, তাহলে তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে যোগ দিতে পারো। তবে কলিকালের ভগবান গৌর করে বললেন, আমার সঙ্গে খেলায় যোগ দিতে পারো, আনন্দ নিতে পারো, উপভোগ করতে পারো, তবে আমার একটা শর্ত থাকবে। সে কি গৌর করি? তোমার আবার কি শর্ত? বলে শোনো, আমার শর্তটা যদি কেউ মানতে পারো, তাহলে আমার সঙ্গে খেলায় যোগদান দিতে পারো। তা বলুন বলুন, তোমার শর্তটা কি আছে বলুন। হ্যাঁ, তা গৌর করি বলছে শোনো শোনো, আমার সত্যটা কি জানো? যদি বদন ভরে একবার হরি বলিতে পারো, মদন ভরে হরি বলিতে পারো, যদি বদন ভরে একবার হরি বলিতে পারো, বদন ভরে একবার হরি বলিতে পারো, ওগো আমার সঙ্গে খেলা খেলিতে পারো, বদন ভরে একবার হরি বলিতে পারো। আমার সঙ্গে খেলা খেলিতে পারো, বদন ভরে একবার হরি বলিতে পারো। বলে শোনো শোনো, আমার সঙ্গে খেলা করে আনন্দ নেওয়ার জন্য সবাই আসতে পারো, তবে আমার সত্যটা হলো, যদি তোমরা একবার বদন করে হরিনাম গাইতে পারো। যারা হরিনাম গাইতে পারলো, সেই আনন্দ, সেই অর্থাৎ ভগবানের যে নামের যে মাহাত্ম্য কিংবা আনন্দ উপভোগ করলো, কিন্তু যারা করলো না, তারা সেই আনন্দটা নিতে পারে মা? পারে না। অর্থাৎ হরি নামে যে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি বল হরি বল। তাহলে সেই সত্যের নারায়ণ ত্রেতার রাম। হ্যাঁ গো মা, তাহলে আমাদের যেতে হবে একটি সত্য যুগ থেকে ত্রেতা যুগে। ত্রেতা যুগে হলো কি মা, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা 4 ভাই রূপে খেলা খেলছে। কিন্তু জানো মা, ত্রেতা যুগে দশরথ রাজা, যিনি কিনা অর্থাৎ রামের বাবা, সেই দশরথ রাজা চতুর্দিকে ঘোষণা করেছে, ঢেরি পিঠে ঘোষণা করেছে, আমার রাম কবে রাজা, রামে বসবে রাজ সিংহাসনে, রাম করবে রাজ্য পরিচালনা। হ্যাঁ গো মা, ভগবান রামচন্দ্র রাজা কবে, এ কথা চতুর্দিকে সারা পড়ে গেল, সারা বিশ্বে সারা পড়ে গেল, সারা রাজ্যে সারা পড়ে গেল। সবাই কত আনন্দ করছে, তারা চতুর্দিকে আলো জ্বলছে, কত বাজি ফাটছে, কত আলো জ্বলছে, সবাই কত আনন্দ করছে। কিন্তু জানো মা, ভগবানের কে লীলা দেখো, কেমন অপার লীলা। তো
তো যেদিন রাম রাজা কবে ঠিক তার আগের দিন মন্থরা, অর্থাৎ আমার দশরথ রাজার ছিল কজন স্ত্রী বলতো? ও মায়েরা, কজন স্ত্রী ছিল গো দশরথ রাজা? কজন? তিনজন। কি গো মায়েরা, তিনজন ছিল না আর একটু বেশি ছিল? রাজা তো 750 স্ত্রী ছিল বাবা, অর্থাৎ 750 জন স্ত্রী ছিল আমার দশরথ রাজা। তার মধ্যে প্রধানা ছিল তিনজন। তারা কারা? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৌশল্যার গর্ভে এলো আমার প্রভু শ্রী রামচন্দ্র, কৈকেয়ীর গর্ভে এলো আমার ভরত, সুমিত্রার গর্ভে এলো লক্ষ্মণ আর শত্রুঘ্ন, তাই না মা? তাহলে এই চারজন ছেলে। হ্যাঁ গো মা, তো বড় ছেলে হলো আমার প্রভু শ্রী রামচন্দ্র। তো রাজা বিশ্বামিত্র অর্থাৎ গুরু বিশ্বামিত্রের কাছে থেকে অনুমতি নিয়ে রামকে রাজা করাচ্ছে। কেন? বলে একমাত্র তোমার চারজন ছেলের মধ্যে একমাত্র তোমার বড় ছেলে একমাত্র রাজ্য পালনের অধিকারী হতে পারে। তো দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, রাম রাজা কবে। কিন্তু মাগো মেজরানী কৈকেয়ী, তিনি আনন্দে আত্মখারা। কেন? আমার ছেলে, আমার বড় ছেলে রাম কবে রাজা। আজ আমার কত আনন্দ, আজ আমার কত আনন্দ, আজ আমার কত আনন্দ। ছুটতে ছুটতে যাচ্ছে মেজরানী কৈকেয়ী। ওমা, মাছ পাতে দেখলো মন্থরা আসছে। তো আমার কৈকেয়ী, মেজরানী কৈকেয়ী করেছে কি, গলায় ছিল একটা মতির মালা, সুন্দর একটি মালা। যে মালাটা দশরথ রাজা যেদিন কেকয়ী রাজার কন্যা অর্থাৎ কৈকেয়ীকে যেদিন বিয়ে করে এনেছিল, সেই কৈকেয়ীকে উপহার দিয়েছিল। তো সেই মালাটা গলা থেকে খুলে আনন্দে ছুটতে ছুটতে গিয়ে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। ওমা, যেই না পরিয়ে দিয়েছে, মন্থরা যে ছিল না, মতির মালাটাকে টেনে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেজরানী কৈকেয়ী তখন বলছে, এই মন্থরা, আমি তোকে ভালোবেসে আনন্দ করে, আমি তোকে কত ভালোবাসি, সেই আনন্দে আমার রাম রাজা কবে বলে আনন্দের সহিত ভালোবেসে তোর গলায় মুক্তোর মালা, মতির মালা পরিয়ে দিলাম, আর তুই মালাটাকে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিলি। আরে এটা তোর কি ব্যবহার? মন্থরা বলছে, শোনো বাবু, তোমার আনন্দ হচ্ছে, তুমি মতির মালা পরো কিংবা মুক্তোর মালা পরো কিংবা হীরের মালা পরো, আমার কোনো আনন্দের কারণ নেই। আমাকে তোমাকে ওই মতির মালা আমার কোনো প্রয়োজন নাই। আমার কৈকেয়ী, মেজরানী কৈকেয়ী বলছে, হ্যাঁ রে মন্থরা, তোমার আনন্দ হচ্ছে না? বলছে না, আমার কোনো আনন্দ হচ্ছে না। কেন জানো? আমার আনন্দ হচ্ছে না এই কারণে, তোমার কথা চিন্তা করে। সে কি, আমার কথা চিন্তা করে তোমার আনন্দ হচ্ছে না? বলে না। শোনো, কেকয়ী রাজা যখন, তুমি যখন ছোট্টবেলা, তুমি যখন ছোট্ট ছিলে, কেকয়ী রাজা আমাকে মোটা মাইনে দিয়ে রেখেছে। কেন? আমার রাজকন্যাকে দেখাশোনার ভার তোমার উপরে দিলাম। তো সেখান থেকে তোমাকে ছোট্টবেলা থেকে প্রতিপালন করেছি, বড় করেছি, নিজের মেয়ের মতো করে ভালোবেসে মানুষের মতো মানুষ করেছি। তা তোমাকে যখন দশরাজার অর্থাৎ রাজার হাতে তুলে তুলে দিলেও, অর্থাৎ তোমার যখন বিয়ে হয়ে গেল, কেকয়ী রাজা তোমার সাথে সাথে আমাকেও পাঠিয়ে দিল দশরথ রাজার বাড়িতে। কেন না, আমার মেয়েটা যাচ্ছে ওই বাড়িতে, আমার মেয়েটা যেন ভালো থাকে, সুখে থাকে, তার যেন কোনো কষ্ট না হয়। আমি দরকার পড়ে আমি তোমায় মাইনে দেব, কিন্তু আমার মেয়েটাকে তুমি লক্ষ্য রেখো। তাহলে কেকয়ী রাজা তোমার দেখাশোনা করার জন্য তোমার সঙ্গে পাঠিয়েছে। তো রাজা দশরথ এখানে আমাকে মোটা মাইনে দেয়, তাই তোমার বাড়িতে দেখাশোনা করি। কিন্তু আমি তো তোমাকে বড় ভালোবাসি। ওগো কৈকেয়ী, আমার আনন্দ হচ্ছে না তোমার কথা চিন্তা করে।
কেন জানো? আচ্ছা, কালকের রাত পোকালে রাজা হবে কে? রাজ সিংহাসনে বসবে কে? আমার রামচন্দ্র। বাহ! সতীনের ছেলে হবে রাজা, তাতে তোমার এত আনন্দ হচ্ছে? হ্যাঁ গো, কৌশল্যার ছেলে যদি রাজা কয়, তোমার ছেলের অবস্থা কি হবে ভেবে দেখেছো? তোমার ছেলের অবস্থাটা কি হবে? শোনো কইকেয়ী, এখনো সময় আছে, নিজের পথটা নিজেই বেছে না। কইকেয়ী এত ভালো মেয়ে ছিল, এত ভালো মন ছিল যা। কইকেয়ী বলছে, হ্যাঁ রে, আমার রাম রাজা কবে, আমার রাম সিংহাসনে বসবে, এটা তোমার সহ্য হচ্ছে না? মন্থরা বলছে না, রাম রাজা হয়ে গেলে রাজার মা কবে কৌশল্যা, তুমি কবে, অর্থাৎ তুমি কবে কে বলো তো? দাসী বৃত্তি তোমাকে করতে হবে। তুমি ভরতের মা, তুমি রামের মা নও, তুমি ভরতের মা। তাহলে তোমাকে যখনই যা কিছু হুকুম করবে সেটা তোমাকে পালন করতে হবে। দশরথের মেয়ে আছে কি গো মাইরা? আচ্ছা, বলো না বাইরে। দশরথের মেয়ে আছে? আছে, জানেন তো? আছে আছে। ওমা, তাহলে সেই দশরথ রাজা, তিনি আজকে ঘোষণা করেছে রাজা কবে, কিন্তু কইকেয়ীর সহ্য হচ্ছে না। তাহলে কইকেয়ী যখন সহ্য করতে, অর্থাৎ কইকেয়ী বলছে আমার রাম রাজা কবে, আনন্দের ব্যাপার, কিন্তু মন্থরা বলছে না। মন্থরা বলছে আমার আমার অর্থাৎ তোমার ছেলে ভরতকে রাজা করাও, রামকে রাজা করো না। আচ্ছা বলুন তো মায়েরা, আজকের আমার কইকেয়ী বলছে রাম রাজা করলে আমার তাতেই আনন্দ, কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? মন্থরা এসে যুক্তি দিচ্ছে, খবরদার তোমার ছেলেকে রাজা করাও, রামকে রাজা করাবে না। ওই যে কলের গড়াই গেল, ওই যে রেশন দোকানে গেল, ওই যে জল আনতে গেল, ওখানেই হয়ে গেল। এই এত কাজকর্ম করিস, সংসারে একসঙ্গে থাকিস, ওখানে কি কোনো সুখ থাকে রে? আলাদা হয়ে যা, দেখবি সংসার ভালো থাকবে, তোরা ভালো মন্দ খেতে পাবি। ব্যাস, ওইখানেই মনটা ভেঙে গেল। মন্থরা কোনো সেই মেয়ে বাবা। মেয়ে কিন্তু অনেক ধরনের আছে, কেউ সংসার জোড়া লাগাতে পারে, আবার কেউ ভাঙতে পারে, আবার কেউ কি গো মীমাংসা করতে পারে, তাই না? তো অনেক ধরনের মেয়ে আছে, তো কোন মেয়েটা ভালো বলো তো? যে ভাঙতে জানে, হ্যাঁ, যে ভাঙতে জানে। যে ভাঙতে জানে সেই ভালো হয় না, সে কখনো ভালো হয় না। যে জোড়া লাগাতে পারে সেই ভালো হয়। যে না ভাঙলে জোড়া লাগবে। তো মন্থরা যুক্তি দিচ্ছে, তুমি তোমার স্বামীর কাছে গিয়ে বলো আমার ছেলে ভরত হবে রাজা, আর রাম যাবে 14 বছর বনবাস। এ কথা যখন যুক্তি দিল বাবা, কইকেয়ী বলছে, হ্যাঁ রে, কি বলে চাইবো আমি, কি করে চাইবো রাজার কাছে, এই কথা আমি বলতে পারবো না। মন্থরা বলছে, হ্যাঁ গো, তোমার তো দুটো বর পাওনা আছে, আছে না? দুটো বর তোমার স্বামীর কাছে পাওনা আছে তো? বলে আছে। তাহলে সেই দুটো বর আজকের এই সুযোগে তুমি চেয়ে না। দুটো বর কি জন্য পাওনা আছে বাবা? না, যখন রাজা দশরথ যখন সমর সেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করতে গিয়ে এত বাণ, এত বাণ লেগেছিল শরীরে, যে বাণের আঘাতে সারা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল, রাজা মরেই যাবে। কত ডাক্তার, কত বৈদ্য, কত ওঝা এলো বাবা, কেউ ভালো করতে পারছে না। কিন্তু একজন ডাক্তার এসে, একজন বৈদ্য এসে বলে গেল, শোনো, রাজা দশরথ ভালো হতে পারে যদি একটা চিকিৎসা কেউ করতে পারে। সেটা কেমন চিকিৎসা? বলে, শোনো, এই রাজাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিতে হবে, তবেই রাজা বাঁচবে, তা না করলে বাঁচবে না।
আচ্ছা বলুন তো মা, কে এমন আছে যে আমার রাজাকে নিদ্রা ভুলে, খাওয়া দাওয়া ভুলে, সকল কিছু ছেড়ে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দেবে? কে আছে? 750 জন স্ত্রী আছে, সবাইকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো তোমরা কি পারবে আমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিতে? সবাই বললে পারবো না বাবা। তার মধ্যে প্রধানা রানী হলো 3 জন। সুমিত্রা, যিনি সব থেকে ছোট রানী, যাকে খুব ভালোবাসে, সকলের থেকে ছোট তো, দেখতে অপরূপা সুন্দরী, তার সবার থেকে তাকে বেশি করে ভালোবাসে। সুমিত্রাকে গিয়ে বলছে, সুমিত্রা আমি তো আর বাঁচবো না গো, মরেই যাব, তো তুমি কি পারবে আমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিতে? সুমিত্রা বলছে, স্বামী তোমার জন্য প্রাণ দিতে পারি, কিন্তু এই 5 মিনিট অন্তর অন্তর ঔষধ আমি তোমাকে দিতে পারবো না। বাহ, যাকে এত ভালোবাসি, যার জন্য এত করি, বলে যার জন্য করি চুরি সেই বলে চোরা। যে সংসারের জন্য এত কিছু করলাম, আমার জন্য তোমরা এইটুকু করতে পারবে না? সুমিত্রা বললে পারবো না। কৌশল্যার কাছে কি বলছে, কৌশল্যা তুমি পারবে আমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিতে? হ্যাঁ গো মা। কৌশল্যা বলছে, স্বামী তোমার জন্য সব কিছু করতে পারি, কিন্তু 5 মিনিট অন্তর অন্তর ঔষধ আমি তোমাকে দিতে পারবো না। কৌশল্যা দিতে পারবে না, আর কাউকে জিজ্ঞেস করছে না বাবা। কিন্তু দেখুন এইখানে স্ত্রীর পরীক্ষা দেখুন বাবা, স্ত্রী কেমন প্রমাণ দিচ্ছে। সুখের স্ত্রীকে চেনা যায় না, দুঃখ করলেই স্ত্রীকে চেনা যায়। তো দুঃখের দিনে কৌশল্যাকে জিজ্ঞেস করলো, সুমিত্রাকে জিজ্ঞেস করলো, কিন্তু পাশে দাঁড়িয়ে আছে কইকেয়ী, তাকে কিন্তু আর বলছে না। রাজা দশরথ যখন চলে যাচ্ছে, পেছন থেকে ডাক দিয়ে কইকেয়ী বলছে, স্বামী তুমি দিদিকে জিজ্ঞেস করলে, বোনকে জিজ্ঞেস করলে, আমাকে একবার জিজ্ঞেস করলে না আমি তোমার সেবা করতে পারবো কি না? বলে, শোনো শোনো, সবাই যখন না বলে দিয়েছে, সেখানে আর তুমি কি আমায় করবে, আমার সেবা করবে? কইকেই বললে, স্বামী হাতের শাখা, সিঁথির সিঁদুর, এটা যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তুমি তো আমার স্বামী। আমি চাইবো না তুমি সুখী থাকো, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো। স্বামী গো, অন্য কেউ করুক আর না করুক, আমি তোমায় কথা দিলাম স্বামী, আমি তোমাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে, আমি শত চেষ্টা করেও আমি তোমাকে প্রাণে রক্ষা করব। বা কইকেই করলো কি বাবা, সেবা করছে, স্বামীর চরণ সেবা করছে। প্রতিদিন 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে স্বামীকে একটু একটু করে সুস্থ করে তুললেন, বাঁচিয়ে তুললেন বাবা। সুস্থ হয়ে দশরথ রাজা বলছে, কইকেয়ী বলো তুমি আমার কাছে কি চাও, বলো কইকেয়ী, আমি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বললে, স্বামী তুমি তো আমার স্বামী, আমি তোমার সেবা করেছি, তোমার কাছে যদি চাইতেই হয়, আজ কেন যে কোনো দিন চাইতে পারি, তুমি তো আমার কাছেই আছো, তুমি তো পালিয়ে যাচ্ছ না। তো প্রয়োজন করলে, দরকার করলে আমি তোমার কাছ থেকে একদিন চেয়েই নেব, কারণ তুমি আমার স্বামী, তোমার সেবা করা, তোমাকে ভালো রাখা, তোমাকে সুস্থ রাখা, এটাই তো আমার কর্ম। বাহ, দশরথ রাজা বড় আনন্দ পেলেন। হ্যাঁ গো, সুমিত্রাকে ভালোবেসেছি, অর্থাৎ কৌশল্যাকে ভালোবেসেছি, কিন্তু কইকেয়ীকে আমি এত কোনোদিন ভালোবাসি না, অথচ কইকেয়ী আমাকে এত ভালোবাসে, এটা আমার জানা ছিল না। কইকেয়ী এতদিনে যা আমি দুর্ব্যবহার করেছি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো কইকেয়ী। আর একবার হয়েছিল কি জানো বাবা, দশরথ রাজার নখের গোড়ায় একটা ফোঁড়া হয়েছিল, বিস্ফোরক, এমন একটা ফোঁড়ায় এমন একটা বিস্ফোরক হয়েছিল,
কত ডাক্তার, কত বৈদ্য, কত ওঝা এলো, কেউ ভালো করতে পারছে না। তা কেউ যখন ভালো করতে পারছে না বাবা, একজন বেনামি ডাক্তার এলো। বেনামি বলতে আমার বেনামি ডাক্তার থাকে না, সকলেই তো ডিগ্রি পাশ করে ডাক্তার হয়, কিন্তু দেখবেন ডিগ্রি পাশ করা ডাক্তারের কাছে ঘুরে এসেও কোনো কোনো মানুষ ঘরোয়া ডাক্তারের কাছে, এই ঘরের কাছে অর্থাৎ গ্রামের মধ্যে কোনো ঘরোয়া ডাক্তারের কাছে ভালো হয়ে যায়। তো সেরকম একজন ঘরোয়া ডাক্তার, বেনামি ডাক্তার, যার কোনো নাম নেই, ডিগ্রি নেই বাবা। তো তিনি তাকে একদিন ডাকা হয়েছে। কেউ যখন ভালো করতে পারছে না, এই ফোড়াটা প্রচন্ড যন্ত্রণা করছে, রাজা যন্ত্রণা ছটফট করছে, প্রাণ বুঝি চলে যায়। তো সেই বেনামি ডাক্তার এসে আঙুলটা দেখে ভালো করে দেখার পরে বলছে, শোনো, এটা কোনো ঔষধে ভালো হবে না, এটা কোনো লিকুইড দ্বারা ভালো হবে না। তাহলে এটা কি দিয়ে ভালো হবে? না, এর জন্য একটা কাজ করতে হবে। কাজটা কি জানো? যদি কোনো রমণী এই ফোড়াটাকে অর্থাৎ আঙুল দিয়ে এই আঙুলটা মুখের মধ্যে নিয়ে চুষে চুষে রক্তপুঞ্জগুলো বের করে দিয়ে জিভের লালাটা যদি লাগাতে পারে, তাহলে এই ফোড়াটা ভালো হতে পারে। কি গো মা, কোন রমণী, কোন স্ত্রী, কোন সহধর্মিনী কেউ পারবে এই কাজ করতে? এমন একটা ঘৃণ্য কাজ, রক্তপুঞ্জগুলো বের করে দিয়ে জিহ্বার লালাটা লাগাতে হবে এই ফোড়ার মধ্যে, তবে রাজা সুস্থ হতে পারে, তা না হলে রাজা মরেই যাবে। বাহ! সেদিনও আমার কইকেই বলেছিল, স্বামী, তোমার সেবাটা, এই সেবাটা তোমার কেউ না করলেও আমি তোমার সেবা করব। কেন? তুমি আমার স্বামী। প্রতিদিন জিভ দিয়ে ওই রক্তপুঞ্জগুলো টেনে বার করে দিয়ে জিহ্বার লালাটা লাগিয়ে দিত বাবা। লাগাতে লাগাতে আমার রাজা সুস্থ হয়ে গেল। সেদিনও রাজা দশরথ বলেছিল কইকেই, তুমি আরো একবার আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে। বলো কইকেই, তুমি আমার কাছে কি চাও? সেদিনও কইকেই এত ভালো ছিল, এত ভালো মন ছিল, কোনো প্যাঁচ নিয়ে বলেনি, কোনো প্ল্যান করে বলেনি, স্বামী তুমি তো আমার কাছেই আছো, যখনই যা ইচ্ছে হবে আমি তোমার কাছ থেকে চেয়েই নেব। এই দুটো বর পাওনা থাকলো বাবা। সেই দিনটাকে কাজে লাগিয়ে দিল আজকের কে? মন্থরা। মন্থরা বলছে কইকেই, দুটো বর পাওনা আছে, তাই তোমার রাজার কাছে, তোমার স্বামীর কাছে আজকের দিনের জন্য সেই বর দুটো তুমি চেয়ে না। কি বর চাইবো? প্রথম বর চাইবে রাম রাজা হবে না, রাম যাবে 14 বছর বনবাস, আর আমার ছেলে ভরত হবে রাজা। হায় গো মা, কোন মানুষ বিষ খেয়ে নিলে তার তবু ঔষধ দিয়ে সেই বিষের ক্রিয়াটা কাটানো যায়, কিন্তু কোনো মানুষকে যদি মানুষ কামড়ায় সেই বিষটা কাটানো খুবই কষ্টকর ব্যাপার। যুক্তি পেল বাবা, বিষক্রিয়া কাজ করছে। এমতো সময় আজকের সকলের ঘরে আলো জ্বলছে, কিন্তু আমার কইকেই ঘরটা অন্ধকার। রাজা দশরথ ছুটতে ছুটতে আনন্দে আত্মকারা করে বলছে, কইকে কি হয়েছে? কইকে সকালের ঘরে আলো দেখছি, তোমার ঘরটা অন্ধকার কেন গো? কি হয়েছে তোমার? দরজা খুলে দেখতে পেল আলোগুলো বন্ধ করে দিয়ে বিছানায় বসে বসে কাঁদছে আমার কইকে, ডুকরে ডুকরে কাঁদছে। ওমা, সেদিনের পর থেকে কইকেইকে বড় ভালোবাসি। কত বড় বড় কাজ করেছে আমার কইকে, কত ভালো কাজ করেছে। হ্যাঁ গো, কইকের দুঃখটা আর দেখতে পাচ্ছে না রাজা। রাজা এসে জিজ্ঞেস করছে, কইকে কি হয়েছে, কাঁদছো কেন? বিছানায় বসে বসে সবাই কত আনন্দ করছে, চতুর্দিকে আলো জ্বলছে, বাজি ফাটছে, আর তুমি এখানে বসে বসে কাঁদছো। বলে, স্বামী, সকলের আনন্দ হচ্ছে, কিন্তু আমার আনন্দ হচ্ছে না। কেন আনন্দ হচ্ছে না?
না শোনো, তোমার কাছে আমার দুটো বর চাওয়ার ছিল না? বলে তা তো ঠিক, বলো আজকের আনন্দের দিনে তুমি আমার কাছে কি বর চাও বলো। কইকেই তখন বলছে, তবে স্বামী আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? নিশ্চয়ই দেব, বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, তো তুমি যদি ক্ষত্রিয় রাজা হয়ে থাকো তাহলে আমার কাছে সত্য করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। ওমা, দশরথ রাজা তো জানে না যে আমার মাথা এত ভালো কইকেই, যার মনটা এত ভালো, সে অন্য কিছু চাইতে পারে। রাজা সত্য করে বসলো, সত্য 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 ত্রিবাচক সত্য করে কথা দিলা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বাহ, শোনো স্বামী, আমার প্রথম চাওয়া হলো রাম রাজা হবে না। আমার দ্বিতীয় বর চাওয়া হলো রাম যাবে 14 বছর বনবাস, আমার ভরত হবে রাজা। কইকে এ তুমি কি বলছো কইকে? আমার রাম রাজা হবে না, রাম যাবে 14 বছর বনবাস, তোমার ভরত হবে রাজা। এ তুমি আমার কাছে কি বললে? এমন কথা বললে কেন কইকে? এই কথা শোনার জন্য তুমি কি আমায় বাঁচিয়ে রেখেছো? না না না, ও কইকে তুমি এমন কথা বলো না, এ কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়, তুমি এমন কথা বলো না কইকে। কইকে বলছে, স্বামী তুমি আমার কাছে সত্য করেছো, তুমি রাজা, তুমি ক্ষত্রিয়, তুমি আমার কাছে সত্য করেছো, তুমি আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। রাজা দশরথ যেন উপর থেকে বাজ পড়েছে মস্তকে, কাঁদতে কাঁদতে বলছে, কইকে যে রামকে তুমি এত ভালোবাসো, যে রাম হলো তোমার সন্তান, সেই রামকে তুমি 14 বছরের জন্য বনবাসে দেবে? বলো না কইকে, এ কথা আমি সহ্য করতে পারবো না, তুমি বলো না। এর জন্য কি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছিলে? বেশ, আজ আমার কইকেই বলছে, স্বামী তুমি যখন সত্য করেছো, সত্য ভঙ্গ করা অপরাধ, তাই আমি যা চেয়েছি তোমাকে তাই দিতে হবে। বেশ, কথা দিলাম ভরত হবে রাজা, রাম যাবে 14 বছর বনবাস। কিন্তু রাম তো বড় হয়েছে। হ্যাঁ গো, ছেলে যখন বড় হয়ে যায় তার একটা অনুমতি নিতে কয়, তার একটা মতামত নিতে কয়। তো রাম তো বড় হয়েছে, আমি ওর কাছে একটু অনুমতি নিয়ে নিই। আয় রাম, রাম এসে বলছে, বাবা আমায় তুমি ডেকেছো বাবা? বলে, হ্যাঁ রে বাবা, কেন ডেকেছো? শোন রাম, আমি যে তোর মায়ের কাছে কথা দিয়েছি, আমি মায়ের কাছে কথা দিয়েছি। কি কথা দিয়েছি জানিস? রাম রাজা হবে না, রাম যাবে 14 বছর বনবাস, আমার ভরত হবে রাজা। বল রাম, এই কথার মান রক্ষা করার জন্য, তোর বাবার সত্য পালনের জন্য তুমি কি যাবি 14 বছরের জন্য বনবাস? বাহ! রামচন্দ্র প্রভু হেসে হেসে, মৃদু হেসে হেসে বলছে, বাবা এই দেখো স্যার, সৃষ্টি হয়েছে তোমার জন্য, তোমার ইচ্ছে হয়েছিল তাই আমার দেহটা সৃষ্টি হয়েছে, তাই এসেছি আমি এই মূর্তির মাটিতে। তো বাবা, যার জন্যে আমার এই মূর্তির মাটিতে আসা, তার আশা পূরণ করার জন্যে আমি প্রস্তুত। আমি যাব সত্য পালনের জন্য, আমি যাব 14 বছর বনবাস। দেখেছো কইকেই, আমার রামকে তুমি দেখেছো? সে তার জন্য প্রস্তুত হয়ে গেছে, সে যাবে 14 বছর বনবাস। আজ আমার
রাম কথা দিল, বাবা আমি 14 বছরের জন্য বনবাস যাব। রাম যখন বেরিয়েছে, সঙ্গে সঙ্গে লক্ষণ অর্থাৎ সীতা দেবী এসে বলছে, স্বামী তুমি থাকবে জঙ্গলে, আমি থাকবো রাজ সিংহাসনে, আমি থাকবো সোনার পালঙ্কে শুয়ে। এমন শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়। সীতা দেবী বললে আমিও যাব 14 বছর বনবাস। আমার সীতা মায়ের কথা শুনে লক্ষণ বেরিয়ে এসে বলছে, দাদা তুমি যদি বনে যাও তাহলে এই রাজবাড়িতে আমিও থাকবো না, আমিও তোমার সঙ্গে যাব সেই 14 বছর বনবাস। বাহ, রাম লক্ষণ সীতা তিনজনে বেরিয়েছে বনবাসী যাওয়ার জন্য। রাজ্যবাসী সবাই কাঁদছে, রাজ্যবাসী বিশ্ববাসী সবাই কাঁদছে। রাম যখন বনে চলে যাচ্ছে, আমার মাতা কইকেই দরজার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেঁদে কেঁদে অন্তরের কথাটা আমার রামকে জানাচ্ছে। বলছে, ওরে রাম তুই চলে যাচ্ছিস যা, কিন্তু আমি দূর থেকে তোকে জানিয়ে রাখি বাবা, আমি বড় অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি। এই অপরাধ মুক্ত করবার জন্য আমার মনের আশা, এ জন্মে আমি তোকে সন্তান রূপে পেয়েও হারালাম, এর পরের জন্মে আমি যেন তোকে সন্তান রূপে কোলে ধারণ করতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। হরি রাম রে হরি রাম রে। হ্যাঁ গো মা, রামচন্দ্র প্রভুর বাবার কথার মান রক্ষা করতে, রাজা দশরথের মান রক্ষা করতে তিনি চলে গেলেন বনে। কতদিনের জন্য? 14 বছরের জন্য। রাম চলে গেল বনে, তার কিছুদিন পরে দশরথ রাজা দেহত্যাগ করলেন। যে সময়টা রাজা দশরথ মারা গেল, সেই সময়টা কোনো সন্তান বাড়িতে ছিল না। ভরত ছিল তার মামার বাড়ি। খবর দেয়া হলো, ভরত এসে দেখলো আমার রাজবাড়িটা যেন অন্ধকারে পরিণত হয়েছে। ভরত যখন মামার বাড়ির থেকে, কেকই রাজার বাড়ির থেকে, কেকই রাজার কাছ থেকে যখন বাড়ি এলো, অযোধ্যায় ফিরেছে, সবাই ডাক দিয়ে বলতে লাগলো, শোনো ভরত, রামচন্দ্র প্রভু চলে গেছে 14 বছর বনবাস, রাজা দশরথ পরলোক গমন করেছে। কেন জানো? শুধু তোমার মায়ের জন্য। এর জন্য শুধু তোমার মাই হলো দায়। সবাই যখন আঙুল তুলে বলতে লাগলো, ভরত ছুটে এসে কেঁদে কেঁদে মায়ের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, মাগো, এ জগতে গুরুজনেরা যদি কোনো অন্যায় করে, গুরুজনেরা কোনো যদি অপরাধ করে, পিতামাতা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে সন্তান কিছু তার মূল্য দিতে কয়। আমি তাই করবো মা, তোমার কারণে আমার পিতা স্বর্গলোকে গেছে, আমার দাদা গেছে 14 বছর বনবাস। আমি তোমায় কথা দিলাম মা, যে রাজ সিংহাসনে বসানোর জন্য তুমি আমার দাদাকে 14টা বছর বনে পাঠালে, আমার বাবাকে হারালা, সেই রাজ সিংহাসনে আমি কোনোদিন বসবো না, আমি কোনোদিন বসবো না, আমি কোনোদিন বসবো না। হরি বল, হরি বল। দয়া দয়া। হ্যাঁ গো মা, ভরত সঙ্গে সঙ্গে করলো কি, রাজবাড়িতে প্রবেশ না করে ছুটতে ছুটে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? সেই জঙ্গলে, গভীর জঙ্গলে, যেখানে রামচন্দ্র প্রভু বনবাস গেছে। সেই জঙ্গলে ছুটতে ছুটতে চলেছে,
আর বদনে রাম নাম গাইতে গাইতে চলেছে। রাম নাম ভজরে মনুয়া, সীতারাম ভজরে। ও গো রাম নাম ভজরে ও মনवा সীতারাম ভজরে। ওরে রাম নাম ভজরে মনুয়া, সীতারাম ভজরে। ও গো রাম নাম ভজরে ও মনवा সীতারাম ভজরে। দেখো রাম নামের গুণে জলে ভাসে শিলা, পাষাণ মানবী কলরে। রাম নামের গুণে জলে ভাসে শিলা, পাষাণ মানবী হলো রে। ওরে রাম নাম ভজরে মনুয়া, সীতারাম ভজরে। ওরে মোর রাম নাম ভজরে ও মনवा সীতারাম ভজরে। দেখো দেখো জটায়ু পাখি গরুর সন্তান, পক্ষী কুলে তাদের জনম রে। জটায়ু পাখি গরুর সন্তান, পক্ষী কুলে তার জনম রে। দেখো কাটা পাখা গজিয়ে রাম নাম ভজিয়ে, কাট পাখা গজিলে রাম নাম জপিলে, সে তো বই মুঠে গেল রে। ওরে মোর রাম নাম ভজরে ও মনवा সীতারাম তাই ওর ঘড়ি বল ঘড়ি বল ঘড়ি বল। রাম নাম ভজরিয়ে মনাম, সীতারাম ভজরে। ওরে সীতারাম ভজরে সীতারাম ভজরে। দাদা ও দাদা, গভীর জঙ্গলে গিয়ে ডাক দিচ্ছে। পেছনে ফিরে রামচন্দ্র প্রভু দেখলেন আমার লক্ষণ এসেছে। এ কি ভাই, সেই রাজ্য ছেড়ে, রাজ সিংহাসন ছেড়ে এই গভীর জঙ্গলে কি করতে এলি ভাই? শোনো দাদা, আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি চলো দাদা, ফিরে চলো, রাজ সিংহাসনে বসবে। অযোধ্যা রাজ সিংহাসনে বসে তুমি রাজ্য পরিচালনা করো। কিন্তু রামচন্দ্র প্রভু বলছে, ভাই রে, বাবার আদেশ প্রতিপালন করা যে আমাদের কর্তব্য। বাবা আদেশ করেছে, যাই আমি 14টা বছর বনবাসে এসেছি, 14 বছর না পূরণ করলে আমি তো অযোধ্যায় ফিরবো না ভাই। কিন্তু আমার ভরত বলছে, দাদা তুমি যদি ফিরে না যাও তাহলে রাজ সিংহাসনে বসবে কে, রাজ্য পরিচালনা করবে? কেন রে ভাই? মা তো বলেছিল তুমি হবে রাজা, তুমি বসবে রাজ সিংহাসনে, তুমি করবে রাজ্য পরিচালনা। ভরত কেঁদে কেঁদে দাদার চরণটা জড়িয়ে ধরে বলছে, দাদা এ জীবনে কোনোদিন আমি রাজ সিংহাসনে বসবো না, চাই না আমার রাজ সিংহাসন, আমি শুধু তোমার চরণ পেতে চাই দাদা। সে কি রে ভাই, এ জগতে এমন ভাই পাওয়া যে বড় দুর্লভ ব্যাপার। অন্য কোনো ভাই বলে সিংহাসনের লোভে, সম্পত্তির লোভে সে যে আমায় আনতে আসতো না, সে কোনোদিন আমায় নিতে আসবে না। কিন্তু তুই আমার সেই ভাই যে কিনা সকল কিছু ত্যাগ করে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিস ভাই। ও মায়েরা, এ জগতে ভাই ভাইতে কত লাঠালাঠি হচ্ছে, কত খুন খারাপি হচ্ছে, কেন? একটু সম্পত্তি পাওয়ার জন্য, একটু জায়গা পাওয়ার জন্য, একটু টাকা পয়সা ভাগ পাওয়ার জন্য। কিন্তু রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরাও তো ছিল ভাই, তাই না মা?
কিন্তু তার থেকে বেশি প্রমাণ দিয়ে গেল আমার ভরত। ভরত বলছে দাদা তুমি ফিরে চলো অযোধ্যায়, কিন্তু রামচন্দ্র বলছে না আমি কোনোদিন অযোধ্যায় ফিরবো না। বেশ শোনো দাদা, তুমি যখন অযোধ্যায় 14 বছরের আগে তুমি ফিরবে না, তবে তার আগে অর্থাৎ এই 14টা বছর আমি তোমার এই রাজ্য পরিচালনা করব। তবে রাজ সিংহাসনে বসে নয়। ওগো দাদা, এই 14টা বছর আমি তোমার রাজ্য পরিচালনা করব কেমন করে জানো? দাও দাদা, তুমি ফিরে না যেতে পারো, কিন্তু তোমার ওই চরণ জোড়া দুটো আমায় দাও। তোমার এই চরণ জোড়া দুটো আমি সিংহাসনে রেখে 14টা বছর রাজ্য পরিচালনা করব। তো সেই ভরত আমার সেই রামের কাছ থেকে তার চরণ জোড়া নিয়ে এসে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করেছিলেন। তাকে বলা হয় ভাই। হ্যাঁ গো মা, 14টা বছর পরে যেদিনই 14 বছর পূরণ করলো রামচন্দ্র প্রভু অযোধ্যায় ফিরেছে। যখনই ফিরেছে কত আনন্দ, সবাই কত আনন্দ করছে, রাম আমাদের ফিরে এসেছে অযোধ্যায়। রামের কাছে যে যা চাইছে রামচন্দ্র প্রভু তাকে তাই তা দিচ্ছে। হিরে নীলামণি মুক্ত, হ্যাঁ, যা চাইছে প্রভু আমার দিয়ে দিচ্ছে বাবা। সবাইকে দেওয়ার পরে ভরতের কাছে এসে বলছে, এই ভরত, এই দাঁড়া দাঁড়া, সবাই কত কিছু নিল, তুই কিছু নিবি না ভাই? তুই আমার কাছে কিছু চাইবি না? হ্যাঁ, আরে সবাই কত কিছু নিল, তুই আমার কাছে কিছু নিবি না? বলে দাদা তোমার কাছে যদি আমার চাইতে কয় তাহলে বলো দাদা, তোমার কাছে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। নিশ্চয়ই দেব। আমার কয়ে তুই 14টা বছর রাজ্য পরিচালনা করলি, কত কষ্ট করলি, রাজ্য দেখাশোনা করলি, তাহলে তোকে আমি দেব না ভাই? বল বল তুই আমার কাছে কি চাস? আমার ভরত চেয়েছিল গো, শোনো দাদা, আমি রাজ সিংহাসন চাই না, আমি রাজ অলংকার চাই না, আমি অপরূপা সুন্দরী নারী চাই না। তবে দাদা গো, আমি তোমার কাছে কি চাইবো জানো? বলে বল ভাই তুই আমার কাছে কি চাস? বলে শোনো, এ জন্মে আমি তোমার ভাই গোলাম, আর ভাই গোলাম বলে তোমায় আনতে গেলাম জঙ্গলে, তুমি আমায় ফিরিয়ে দিবে। রাক্ষস বিভীষণের কথা শুনে চলেছ, একটা গরুরের কথা শুনে চলেছ, কিন্তু আমি তোমার ভাই, তুমি আমাকেই ফিরিয়ে দেবে। এ জন্মে ভাই হয়েছি, তাই তুমি আমার কথা রাখলে না, তাই এর পরের জন্মে অর্থাৎ আগত পরের জন্মে, সেই জন্মে আমি কি চাই জানো? যেন বন্ধু করে আমায় জনম দিও, বন্ধু করে জনম দিও, যেন বন্ধু করে আমায় জনম দিও, বন্ধু করে জনম দিও। ওগো তোমার চরণে আমার এই বাসনা, আমায় বন্ধু করে জনম দিও। তোমার চরণে এই বাসনা আমার বন্ধু করে জনম দিও। আমি মনের মতো করে সেবা করব, বন্ধু করে আমায় জনম দিও। মনের মতো করি সেবা করব, সেবা করব, সেবা করব, বন্ধু করে জনম দিও। ও দাদা, এ জন্মে ভাই হয়েছি, এর পরের জন্মে তুমি আমাকে বন্ধু করে জন্ম দিও। ভগবান শ্রী রামচন্দ্র বলে উঠলো, তবে তাই হবে ভাই। আগত দাপর যুগে, এটা হলো ত্রেতা যুগ, আগত দাপর যুগে তুই কবি আমার বন্ধু, আর আমি হব তোর কৃষ্ণ সখা। তো কৃষ্ণ এবং তুই কবি বন্ধু, যার নাম কবি সুদামা। কৃষ্ণ সুদামা হয়ে দাপর যুগে এমন ভাবে লীলা করব,
যে অর্থাৎ যে নীলার কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই গৌর করিবল করিব। হ্যাঁ গো মা, সেই ভরত হয়েছে, দাপর যুগে হয়েছে আমার বন্ধুরূপে সুদামা, আর আমার রামচন্দ্র হয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র। তো সেই কৃষ্ণ বলরাম এবং সুদামা সকল সখাদের নিয়ে আজ আমার কানাই চলে যায় বনমাঝ। তাহলে চলুন, আমাদের ত্রেতাযুগ থেকে যেতে হবে দাপর যুগে, অযোধ্যা থেকে যেতে হবে উত্তর ভারত বৃন্দাবন, তাই না? তাহলে চলুন, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো মায়েরা? জোর করে বলো দেখি, যারা ঘুমিয়ে যাচ্ছে একটু জোর করে বলো, জেগে উঠবে। একজনই বলছে, আর কি বলছে? একজন বললে ঘুম জাগবে। হরিবল হরিবল। অমা, বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম করতে হয় কেন? রাধা নাম করবো কেন? কৃষ্ণের নাম করলে হবে না? কি গো মায়েরা বলে, কৃষ্ণ নাম তো আমাদের শ্রেষ্ঠ, তাহলে কৃষ্ণ নাম করলে হবে না? হবে না। বৃন্দাবনে যেতে গেলে বলতে হবে রাধে রাধে। কেন? বৃন্দাবনে রাজা কে? বৃন্দাবনে রাজা কে গো মায়েরা? কে? রাধা রানী, তাই না? তাহলে রাজার নাম বলতে হবে না? হরি বল হরি বল। যেখানে কৃষ্ণ ভগবান থরথর করে কাঁপি, বলে কখন কিছু কি বলে দেয় বাবা। হ্যাঁ, তো আজকে সেই বৃন্দাবনে যখন আমরা যাব, একটু রাধা নাম গাইতে গাইতে যাব। মেরা মন पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, हरि बोल। ब्रज की लता पता से राधी राधे गाओ, राधी राधी गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलो बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। देखो वृंदावन की, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने। प्रेम नगरिया मन मगन की प्रेमिक पहचाने। ओ ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्यामा गाओ। और राधी राधी गाओ, श्याम श्याम गाओ। हरि बोल हरि बोल। और ना निधुबन की में जहाँ कन्हैया राशि रचती है,
प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए। ओ राधा संग नाचे सावरिया, आह राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। हरि बोल हरि बोल। राधे 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 बोल, श्याम 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 बोल। राधे राधे সকল ভক্তরা বলবে চলুন সবাই মিলে রাধে রাধে বল। ঘুম পেয়েছে কি গো মাইরা, ঘুম আসছে? বলে রাত্রিটা তো আর কম হয়নি বাবা, প্রায় 12টা বাজতে যায়, তো আমাদেরও 12টা বেজে যায়। হরি বল। তো রাধা নাম করলে আমাদের কি হয় মা? জন্মার্জিত পাপ ক্ষয় হয়ে যায়। রাধা নামের এমনই মহিমা, তাই না? এতই মহিমা, যে মহিমাতে অর্থাৎ রাধা নামের এতই মাহাত্ম্য আছে যে আমাদের জন্মার্জিত পাপ ক্ষয় হয়ে যায়। চলুন সবাই মিলে একবার জোর করে, কেমন? বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। আহা, হাতগুলো কোথায়? ভগবান হাত দিয়েছে দেখি তো, কাকে কাকে দিয়েছে? দেখেছো এত কঞ্জুস। হ্যাঁ, আমাদের সামনের দিকে কাউকেই হাত দেয়। বলে টাকা পয়সা ব্যাংকে রাখলে সেটা বলতে চায় না। কি বলতে চায়? বলে বাবা আপনার গাড়ি আছে? বলে বাবা আমার 5খানা গাড়ি চলছে। হ্যাঁ তাই না? কি বলে হ্যাঁ। জমি জায়গা কত আছে? বলে হ্যাঁ প্রায় 35 বিঘে জমি আছে। ও বাবা, তাহলে টাকা ব্যাংকে কত আছে? বলে সেটা বলবো না। বলবে না? না, কেন? চুরি করে নেবে? ভয় আছে তো। হ্যাঁ? কি গো মায়েরা, তো টাকার কথাটা যেমন কেউ বলতে চায় না, গরিব বলে অবস্থাটা তাই হয়েছে। কি কাছে আছে অথচ বলছে না। তো চলুন, কেন বলছো না? লজ্জা পাচ্ছ? বলে কালকে যখন এই রাস্তা দিয়ে যাব, কি বলবে বলুন তো? বাবা কি ঢং হয়েছে রে, কতদিনের বৈরাগী হয়েছে, একেবারে দুহাত তুলে হরি বল বলছে। তাই এই কথা বলার জন্য, এই ক্রিটিসাইজ বাঙ্গমা করার জন্য লোকের অভাব নেই বাবা। কি আছে? কিন্তু যেদিন তুমি চলে যাবে এই পৃথিবী ছেড়ে, হ্যাঁ আজকে কীর্তন শুনতে আসছো, হ্যাঁ মেয়েদের একটা কি আছে জানো বাবা? এই দিদি কীর্তন শুনতে যাবি? বলে কি যাব, কীর্তন শুনে কি হবে? এই দিদি তুমি যাও, আমি যাব না। হ্যাঁ, তা আবার যখন এসে বসেছে আর একজন দিদি ডাকছে, ও দিদি তার চল, ঘুম পেয়েছে আর থাকতে ভালো লাগছে না, চল পালিয়ে চল। আজকের দিনে ডেকে নিয়ে চলে গেল, কিন্তু যেদিন তুমি এপার থেকে ওপারে যাবে সেদিন আপনি ডাকবেন, তো দিদি কীর্তন শুনতে গিয়েছিলাম, ওখানে মৌমিতার কীর্তন হয়েছিল, ডেকে নিয়ে গিয়েছিলে, তো আজকে তো আমি মরতে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলে আসবে। যাবে না? আগে যাবে? কেউ যাবে না, তুমি এসেছো একা, আবার তোমাকে যেতে হবে একা। নিতাই গৌর পরিবল করে। তাহলে এত লজ্জা ঘৃণা ভয় কিসের? লজ্জা ঘৃণা ভয় এদিন থাকতে গোবিন্দ নয়, তাই না? তাহলে এই লজ্জাগুলো ভুলে, লোক লজ্জার ভয় ভুলে দুহাত তুলে করি নাম গাইতে হয়, হয় না? কেন করতে হয়? এই দুহাত তোলার অর্থ হলো আত্মসমর্পণ করা। অর্থাৎ পুলিশ যদি আমরা যদি কোনো অপরাধ করি, পুলিশ আসে, হ্যাঁ হাতে একটা রুল বাড়ি নিয়ে আসে, শাস্তি দেবে বাবা, তো আগে ভাগে যদি একটু সিলিন্ডার হয়ে যায়,
তাহলে কি হবে? ক্ষমাটা হয়ে যাবে না? তাহলে ঠিক তদ্রূপ ভগবানের চরণে অর্থাৎ চলার পথে আমাদের কত শত অপরাধ, প্রতিদিন এক ঝরা করে পাপ করছে। তাই এই পাপের খণ্ডন করতে গেলে এই যে হরিবাসর যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে বাবা, শুধু কি আর তাদের মঙ্গল হচ্ছে? হ্যাঁ, এই তো আপনারা এসেছেন, কারুর ভালো লাগলো কারুর ভালো লাগলো না, আপনারা চলে যাবেন। কিন্তু কয়েকজন ব্যক্তি যারা অক্লান্ত পরিশ্রম করছে বাবা এই হরিবাসরটাকে করার জন্য, প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইছে, তোমরা কিছু দাও না গো, আমাদের হরিনামের বাসর হবে, প্রসাদের ব্যবস্থা হবে। তা কেউ গালমন্দ দিলে কেউ দিল, আবার কেউ দিল না, কেউ 10 টাকা ধরিয়ে দিল। কি বাবা, হয় না? তাহলে কত জনের কটু কথার মধ্য দিয়েও এই এত সুন্দর হরিবাসর হয়েছে, প্রতি বছর ধরে চালিয়ে যাচ্ছে। কেন? সকলের মঙ্গলের কারণে। গ্রামবাসীর মঙ্গল হবে, বিগ্রামবাসীর মঙ্গল হবে, যতদূর এই প্রতিধ্বনি যাবে ততদূর সকলের মঙ্গলের জন্য। হ্যাঁ, তাহলে আপনারা লজ্জা করছেন কেন? আপনাদের যদি সহযোগিতা না থাকে তাহলে পরবর্তী দিনে যারা প্রজন্ম আসছে তাদের উপায় কি হবে? বলবে কি গো মায়েরা? তারাও বলতে চাইবে না। তো চলুন, আপনারা যদি বলেন প্রজন্ম যারা আসছে তারা বলবে, আর আপনারা যদি না বলেন তারাও থেমে যাবেন। তাই গৌর করি বল। দেখি হাতগুলো তুলে একবার সবাই মিলে রাধা নাম করবো। বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 আহা, রাধে রাধে বল, হরি বল। শ্যাম 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 খুব সুন্দর। শ্যাম শ্যাম বল। আমার দুপুরের সেবা শান্তি ভালো হয়েছে? তাহলে প্রেশারটা এত কম হয়ে যাচ্ছে কেন? হাতের তালিগুলো প্লাস্টিকের হয়ে গেছে, প্লাস্টিক হচ্ছে। এক্ষুনি ঝগড়াটা করতে বলো, কিরকনি করে আরম্ভ করে তখন দেখো। ও, আমরা প্রতিদিন করছি তাই আমাদের হাতে তালিটা জোরে জোরে হচ্ছে। তা আপনিও এরকম একটু দেন দেখে আওয়াজ হয় কিনা। হরি বল হরি বল, জয় রাধে। তা হাতে তালি দিয়ে অর্থাৎ মহাপ্রভু বলেছে যদি কোনো যন্ত্রপাতিও না থাকে, খোল করতাল যদিও না থাকে, হাতে করো কাম, মুখে বলো হরে কৃষ্ণ না, সেটাও যদি না পারো তাহলে বাড়িতে একাহী নির্জনে নিরালায় বসিয়া কীর্তন করিবে তুমি হাতে করতালি দিয়া। করতালি দিয়ে নাম করতে বলেছি। আর করতালি দিয়ে নাম করতে বলেছি কেন বলুন তো? তারও একটা কারণ আছে। গাছে পাখি বসে থাকলে একটা কিছু ছুঁড়ে ফেলো, পাখিটা উড়ে যাবে। ঠিক তদ্রূপ দেহটা হলো আমাদের একটা গাছ, একটা বৃক্ষ। তাহলে এর মধ্যেও পাখি আছে তো, আছে না? কটা কটা পাখি আছে? গুনে গুনে বলো, কটা পাখি আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কটা হলো? 6টা পাখি। তাহলে এই 6টা পাখিগুলো আমাদের পরম শত্রু। এই শত্রুগুলোকে যদি দমন করতে কয়, নিয়ন্ত্রণে আনতে কয়, তাহলে তোমাকে হরিনাম করতেই হবে। তাই গৌর হরি বল। বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বল, শ্যাম 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 বল। রাধে 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 বল, শ্যাম 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 বল। বলো রাধে 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 বল, শ্যাম 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 বল। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, কি বলে গো? আহা, দেখো গৌরী বৃন্দাবন যাও, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, निताई गौर आनंद हरि बोल राधे गाओ, श्याम श्याम गाओ।
বৃন্দাবন ধাম কি জয়। বাকি বিকারি লাল কি জয়। নিতাই গৌর হরিবল হরিবল। জয়। হ্যালো, এই গানের মহিমেতা দাস অধিকারীর গানের মুগ্ধ হয়ে রামচক বাড়ি লালমোহন পাত্র 10 টাকা দিয়ে আপনার গানের বা অভিজ্ঞতা, এই যে গানটা যে এই যে অভিজ্ঞতা কথাটা বলছেন, এই অভিজ্ঞতার গানের মুগ্ধ হয়ে বা অভিজ্ঞতা কথার মুগ্ধ হয়ে 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হাততালি দাও সবাই। এইভাবে গানটা কীর্তনে কীর্তনে এইভাবে কিন্তু বুঝার সবাই যদি বুঝবে। যে রাধেন জয় নিতাই হরিবল। হ্যাঁ গো মায়েরা, তাহলে আমরা সবাই এলাম মধুময় বৃন্দাবনে, তাই না? তাহলে বৃন্দাবনে প্রতিদিন ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে করে নিয়ে বনে যেত বাবা। তো ভগবানের সখা ছিল কয়জন? 24 জন। হ্যাঁ, 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা যেমন গড়া, সেই 24 জন সখা নিয়ে ভগবান কৃষ্ণ যেত বনমাঝ। তো ভগবান কৃষ্ণ যখন বনে যেত, 12 জন ছিল প্রধান সখা, অর্থাৎ সুবল, শ্রীরাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, অংশুমান, স্তোতকৃষ্ণ, মধুমঙ্গল। এই 12 জন রাখালকে সঙ্গে করে নিয়ে কানাই যেত বনমাঝ। তা আজ আমার কানাই বনে যাচ্ছে বাবা। এদিকে সুদামা, শ্রীদাম আর সুদাম, অর্থাৎ যিনি বললেন সুদাম তিনিই বললেন সুদামা। তো সেই সুদামা আজকে যার বাবার নাম হলো মটুক আর মায়ের নাম হলো লোচনা দেবী। ও মায়েরা, নামটা মুখস্থ করেছো? সুদামার বাবার নাম কি গো? কি বললাম? দেখেছো, ভুলে গেছে। এদিকে মন নেই, মন চঞ্চল হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি ঘর ধরে চাবি দিয়ে এসেছে, তো চোট টোট ঢুকবে না, তো ঢুকবে না। তাহলে ভালো করে শোনোনি, নামটা কি বললাম? মনে নেই গো। মনে নেই। সিরিয়ালের কথা কইলে বড় তাহলে আরো একবার বলে দিই। হ্যাঁ, বাবার নাম হলো মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম হলো লোচনা দেবী। সিনেমার রচনা দেবী না, যার নাম মায়ের নাম হলো লোচনা দেবী আর বাবার নাম হলো মটুক। হ্যাঁ গো মা। তো আজকে যখন সুদামা যখন বেরিয়েছে, তখন তার মা করেছে কি, একটা মুক্তোর মালা দিয়ে বলছে, বাবা তোর গলায় এই মতির মালা, মুক্তোর মালা পরিয়ে দিলাম, যা কৃষ্ণের সঙ্গে খেলা করতে যাচ্ছিস বাবা। দেখ, খেলা করতে যাচ্ছিস, খেলা খেলতে খেলতে যেন কোনো গন্ডগোল না হয়। অর্থাৎ তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার একটা ছেলে, তাহলে এমন খেলা খেলবি না যাতে কৃষ্ণের কষ্ট হয়। কি গো মা? মা বলে দিচ্ছে, এমন কোনো খেলা খেলবি না যাতে আমার কৃষ্ণের কষ্ট হয়, আর কৃষ্ণ যদি কষ্ট পায় তাতে কারুর মঙ্গল হয় না রে বাবা। দেখেছেন সুদামার মা কৃষ্ণকে কতখানি ভালোবাসে। সুদামাকে বলে দিচ্ছে, এমন খেলা খেলবি না যাতে করে আমার কৃষ্ণ কষ্ট পায়। বলে, মা তুমি চিন্তা করো না, আজ আমরা সবাই মিলে আনন্দে খেলা করব। আজকে শ্রীরাম এবং সুদাম সবাই মিলে সকল সখাগণ সঙ্গে আজ আমার কানাই চললেন বনমাঝে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। হরি রাম কানাই সনে খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে। রাম কানাই সনে খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে। রাম কানাই সনে খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে। ওরে দূর বনে যাব না, খেলবো রে। আহা দূর
তোর বনে যাব না খেলবো রে খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে, রাম কানাই সনে খেলবো রে। রাম কানার সনে খেলবো রে রাম কানার সনে খেলবো রে সকল রাখালগণ মিলে চললেন আজকের বনমাঝে খেলা খেলতে। নবলক্ষ ধেনু নিয়ে সকল রাখালগণ চললেন বনমাঝে। হ্যাঁ গো মা, বনে গিয়ে আজ আমার সকল সখারা বলছে, আই কানাই, আজকে তো আমরা সবাই বনে এসেছি, বনে এসেছি রে তা আজকের আমরা সবাই একটা নতুন খেলা খেললে হয় না? বলে প্রতিদিন তো খেলা খেলি, কিন্তু আজকের একটা আমরা নতুন খেলা খেলবো। বলে সেই খেলাটা কি রে ভাই? এই ভাই, বল ভাই। আজ একটা নতুন খেলা খেলবো। কি খেলা রে ভাই? এই কি খেলা? কি খেলা? আর তুই বল কি খেলা তুই খেলবো? বল কি খেলা খেলবি? তো সুবল বলছে, এই কানাই, বল ভাই আজকের আমরা কি খেলবো জানিস? কি খেলবি? ছেঁড়া পাতা আর ভালো পাতা। পাতা পাতা সেটা কি রে? ও মা, ছেঁড়া পাতা ভালো, ছেঁড়া পাতা ভালো পাতা, এটা কোনো খেলা হয়? কি গো মায়েরা? সুবল বলছে, আমরা কি খেলবো জানিস? ছেঁড়া পাতা আর ভালো পাতা। ও মা, খেলা হয় তো ছেঁড়া পাতা ভালো পাতা খেলা হয়? হয় না তো? হ্যাঁ হয়, হয়। কি করে? আজ আমার সুবল বলছে, ভাই রে, প্রতিদিন তো আমরা খেলা খেলি, কিন্তু আজকের যে খেলাটা খেলবো সেটা হলো অর্থাৎ অর্থাৎ এই বন থেকে যমুনার তীর পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। কি খেলা সেটা গো? এই যে সেটা কি খেলা? হ্যাঁ ও মা, ছেঁড়া পাতা ভালো পাতা মনে আজকের আমরা সবাই মিলে খেলা খেলবো। অর্থাৎ 24টা পাতা, 24 জন বন্ধু আছে, 24টা পাতা আনবি এবং সেই সঙ্গে বলরাম ও কৃষ্ণ, এই নিয়ে 26 জন হয়েছে। 26টা পাতা আনবি, তার মধ্যে একটা পাতাকে ছেড়ে দিবি। হ্যাঁ, একটা পাতাকে ছাদা করে সব পাতাগুলোর মধ্যে মিশিয়ে দিবি। হ্যাঁ, তো তার মধ্যে একটা পাতা, সবাই কিন্তু পাতা টানবে, তার মধ্যে যে জিতে যাবে তাকে কি করতে হবে জানিস? এই নিধুবন নিকুঞ্জ বন থেকে যমুনার তীর পর্যন্ত নিয়ে যেতে হবে। হরিবল হরিবল। তাহলে দেখুন মা, এই খেলা যখন হবে তাহলে এই খেলায় যোগ দেবে কে? না 24 জন, 26 জন একেবারে খেলায় যোগ দিয়েছে বাবা। তা 26টা পাতা আনা হয়েছে, একটা পাতাকে ছিদ্র করে দেওয়া হয়েছে। তা একজন সখাত পাতাটা ধরেছে বাবা, আর সকল বন্ধুরা সবাই পাতা টানছে। সকলে এক এক করে পাতা টানলো। তার মধ্যে সবাই যখন পাতা টানা হয়ে গেছে, ভগবান কৃষ্ণ বলছে, এই সুবল, তুই ভালো পাতা পেয়েছিস? এই সুদাম, তুই ভালো পাতা পেয়েছিস? হ্যাঁ এই সুদাম, তুই ভালো পাতা পেয়েছিস? মধুমঙ্গল, তুই ভালো পাতা পেয়েছিস? সবাইকে জিজ্ঞেস করছে আমার কানাই। তা কানাই যখন জিজ্ঞেস করছে বাবা, সকলে বলছে ভালো পাতা পেয়েছি, কিন্তু আমার সুবল বলছে, এই কানাই, আমরা তো সবাই ভালো পাতা পেয়েছি, কিন্তু তুই তোর পাতাটা দেখেছিস? কানাই বলছে, আরে আমার পাতা কি ছেঁড়া হতে পারে? কি গো মা, যিনি বিশ্বস্রষ্টা ভগবান, যার ইশারায় জগৎ চলে, যার ইচ্ছে না করলে গাছের পাতা পর্যন্ত নড়ে না, তাহলে তার কি ছেঁড়া পাতা পড়তে পারে? পারে না। কৃষ্ণ বলে, দেখো দেখো, আমি বললাম রাজার ছেলে, আমি বললাম জগৎপতি বিশ্বপতি, আমার বাবা হলো রাজা, তা আমার ভাগ্যে কি আর ছেঁড়া পাতা পড়তে পারে? সুবল বলে, দেখ দেখ পাতাটা ভালো করে দেখ। যখনই আমার কৃষ্ণ পাতা দেখেছে, দেখতে পেল আমার ভগবান কৃষ্ণের ভাগ্যে একটা ছেঁড়া পাতা পড়েছে। ভগবান কৃষ্ণের ভাগ্যেই ছেঁড়া পাতা। তো যখনই আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ সে তো লাগবে, বড় বড় বক্সগুলো ওখানে দেওয়া আছে তো একটু লাগবে বাবা। ঠিক আছে ঠিক আছে, কমিয়ে দেব। হ্যাঁ, বাজনাগুলো একটু কমিয়ে দেবে তো। তো দেখুন মা, যে ছেঁড়া পাতাটা ভগবানের ভাগ্যে পড়েছে। আচ্ছা বলুন তো মা, যিনি বিশ্বস্রষ্টা ভগবান, সে কি ইচ্ছে করে পাতাটা নিয়েছে, না তার ভাগ্যে সত্যি ছেঁড়া পাতা পড়েছে? ও মা,
ইচ্ছে করেই ছেঁড়া পাতাটা নিয়ে নিয়েছি। কেন? প্রতিদিনের মতো আজও আমার ভগবান খেলা খেলছে। খেলা খেলছে, খেলার ছলে বন্ধুদেরকে জিতিয়ে দিয়ে নিজেই হেরে যাচ্ছে। ছেঁড়া পাতাটা নিজেই তুলে নিয়েছে। কেন? সুদামা রে, আজ তোকে কাঁধে করে যমুনার তীর পর্যন্ত আমি নিয়ে যাব। কেন জানিস? ত্রেতা যুগে রাম অবতারে আমার চরণ পাদুকা নিয়ে তুই 14টা বছর সেবা করেছিস, রাজ্য পরিচালনা করেছিস। তোর কাছে আমি বড় ঋণী হয়ে আছি ওরে সুদামা। তাই এ জনমে এই দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি তোকে কাঁধে করে যমুনার তীর পর্যন্ত নিয়ে যাব। কেন জানো মা? প্রতিটা যুগে যুগে, প্রতিটা জনমে জনমে, প্রত্যেকটা নীলার মধ্যে ভক্তকে সর্বদা ভগবান বড় করেছে। তো সেই ভক্তকে বলছে, আয় সুদামা, আমি যখন ছেঁড়া পাতা পেয়েছি, আমার কর্মকাবে এই জঙ্গল থেকে, নিধুবন থেকে যমুনার তীর পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব। এসো আমার কাঁধে এসো। হ্যাঁ, ভগবান নিজেই আজকে তুলে নিল আমার ভক্তকে তার নিজের কাঁধে। ওমা, সুদামা যখন কাঁধে বসেছে, এই দুদিকে পা দিয়ে বসেছে, এদিকে একটা পা, ওদিকে একটা পা। পথে যখন চলছে টলমল করছে, বলে কৃষ্ণ রে, বেশি দৌড়তে হবে না, আমি পড়ে যাব, আমার বড় ভয় করছে ভাই। এক পাশে মহাজন কলম দিয়ে বলছে, ওরে সুদামা, এ জগতে তুমি যাকে ধরেছো তার কাছ থেকে পড়ার কি ভয় আছে মা? কি গো মা? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, শোন সুদামা, তোর পড়ার কোনো ভয় নেই, তোর একটা চরণ আমার এই দিকে দে। বাহ, একটা চরণ যে এই দিকে ছিল বাবা, এদিক থেকে ঘুরিয়ে একেবারে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। তাহলে ভগবান যদি বক্ষ মাঝে ভক্তের চরণ জড়িয়ে ধরে, ভক্তের কি পড়ে যাওয়ার ভয় থাকে মা? থাকে না। তাই আজকের ভগবান সেই ভক্তকে কাঁধে করে নিয়ে চলেছে কোথায়? যমুনার তীরে। ওমা, আজকে সুদামারে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণ। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, আহা সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বলে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়ারি দাঁড়ারি দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়ারি দাঁড়ারি, ওরে আমার প্রাণের কানাই, দাঁড়া রে, দাঁড়া রে, ওরে আমার প্রাণের কানাই, দাঁড়ারি দাঁড়ারি, অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ওমা, আম বাগান, অর্থাৎ সুদামাকে নিয়ে যখন যাচ্ছি, মাঝখানে একটা আম বাগান পড়েছে। তা সেই আম গাছে দেখতে পেল পাকা পাকা আম হয়ে আছে। সুদামা তখন ছুটে গিয়ে অর্থাৎ কৃষ্ণকে বলছে, আয় কৃষ্ণ, দেখ দেখ, একটু দাঁড়িয়ে যা ভাই, কত সুন্দর পাকা পাকা আম ঝুলে আছে, একটু দাঁড়া ভাই, একটা আম পেড়ে নিয়ে এসে তুইও খাবি, আমিও খাবো। বাহ, কত সুন্দর। হ্যাঁ গো মা, একটা আম পেড়ে আজ আমার কৃষ্ণ অর্থাৎ সুদামা একটা আম পেড়ে করেছে কি, ভগবান কৃষ্ণের কাছে এসে বলছি, কৃষ্ণ রে, এই আমটা আগে তোকে দেব না। কেন কেন? এই কৃষ্ণ, আমটা তো পেড়ে এনেছি, কিন্তু আগে তোকে দেব না। কেন জানিস? আমার সুদামা কি ভাবলো জানো? বলে দুর্জয় রাজা, কংস রাজা, অত্যাচারী দুরাচারী, যে কিনা পুতনাকে পাঠিয়েছিল স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার জন্য। কে গো মা? তাহলে সেই রাজা কি পারবে না? যদি ফলের মধ্যে রস মানে বিষ মিশিয়ে রাখে, এটাও তো হতে পারে। সুদামা ভাবলো হয়তো ফলের মধ্যে বিষ মিশিয়ে রেখেছে, তাই আমার সুদামা গাছ থেকে আমটা পেড়ে আগে নিজে খাচ্ছে।
আমরা কি বলি, যা কিছু সেবা করো না কেন ভগবানকে দিয়ে সেবা করো, তাই না মা? দিয়ে সেবা করতে কয়, ভগবানের ভোগ সেবা করতে কয়, প্রসাদ সেবা করতে কয়। বলে বৈষ্ণব দর্শনে বহু পূর্ণানি পরুষণে পাপ নাশন পাদদকি সর্বতীর্থানি প্রসাদে পরমং পদ। পরমাং পরম পদ। বলে যা কিছু খাও ভগবানকে দিয়ে সেবা করো। সুদামা বলছে, আজ আমি আমটা গাছ থেকে পেরেছি ঠিকই, কিন্তু আগে কৃষ্ণের বদনে দেব না, আগে আমি নিজে খেয়ে দেখি বিষ আছে কিনা। হ্যাঁ গো মা, এক কামড় দিয়েছে, বুঝতে পারছে না বিষ আছে কিনা, আবার এক কামড় দিল, দেওয়ার পরে বুঝতে পারলেন এর মধ্যে বিষ নাই। আই কৃষ্ণ, বল বল ভাই, এই ফলের মধ্যে বিষ নেই, নে এবার তুই খা। ওমা, আমটা যখন ভগবানের বদনে দিয়েছে, আমটা দিয়ে সুদামা বলছে, কানাই রে, এঠো আমটা দিলাম বলে অভিমান করিস না, কেন জানিস, তোকে তো বড় ভালোবাসি, তাই মরতে যদি কয় আমি মরে যাই তাতে কোনো দুঃখ নাই, আমি ভালো করে একটু দেখে নিলাম ওতে বিষ আছে কিনা। আমি আগে দেখলাম, কেন আমি মরে গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমার কৃষ্ণ যদি মরে যায় তাহলে সারা বিশ্ববাসী রক্ষা পাবে কি করে। হ্যাঁ গো মা, কত ভালোবাসে আমার কৃষ্ণকে। সুদামা বলছে, কৃষ্ণ রে, এঠো আমটা দিলাম বলে অভিমান করিস না। আর একটা কথা বলে দি কৃষ্ণ, আমটা দিলাম বলে যেন পুরো আমটা খেয়ে নিস না। কেন? ওরে ভাই, মা করে কি জানিস, বাড়ির থেকে কত আচার, কত ফলমূল, কত মিষ্টি মিষ্টান্ন তৈরি করে কৌটোতে ভরে পাঠিয়ে দেয়। তো আমরা কি পারি না ভাই বাড়িতে খেয়ে আসতে? কিন্তু খাই না, কেন জানিস, কৌটোতে করে আঁচলের মধ্যে বেঁধে বনের কাছে বনে নিয়ে আসি। কেন জানিস, আগে তোমার বদনে দেব, তারপরে আমরা প্রসাদ পাবো। ওরে কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা, তো এঠো বড় মিঠো লাগে রে আরে বল ভাই রে কানা। ও তোরে এঠো বড় মিঠো লাগে রে ওরে ভাই রে কানা, তো এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই। মরি মরি ওরে কানাই, ওরে তাই তো